বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ঘটনা, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেননা একজন বৃদ্ধা মা, যাকে তার নিজের ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, একা অসহায়, ঠিক তখনই আল্লাহর হুকুমে তার জীবনে নেমে আসে এক বিশাল বড় সাপ, যে তাকে নিজের মা বলে মানতে শুরু করে। এই সাপ ধীরে ধীরে প্রতিশোধ নিতে শুরু করে। বৃদ্ধা সেই ছেলের ঘরের 5টি নবজাতক সন্তান একে একে অদৃশ্য হয়ে যায় রহস্যজনকভাবে। শেষে যখন সত্যি প্রকাশ পায়, তখন সাপ এবং সেই বৃদ্ধার সাথে যা ঘটল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। বর্ষার গোধূলি, দূরের নদীতে শঙ্খধ্বনি ভেসে আসছে। এক পুরানো শালগাছের গোড়ায় বসে আছে এক বৃদ্ধা, চাদরে মুখ ঢেকে কাঁদছে। তার বাঁ হাত নেই, আর ডান হাতেও কাঁপুনি। আজও এক পাষাণ ভাগ্নে তার সব কেড়ে নিয়েছে। যাকে তিনি নিজের সন্তান ভেবে বড় করেছিলেন, সে এখন তাকে ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে। ঠিক তখনই জমিনের কালো ছায়া ফেলে নিচে নেমে এলো এক আহত সাপ। গায়ে রক্ত, শরীর কাঁপছে, কিন্তু আশ্চর্য, সাপটি মানুষের মতো কথা বলতে পারল। মা, আমাকে লুকিয়ে দিন, শিকারীরা আমার পেছনে আছে। বৃদ্ধা প্রথমে ভয় পেলেন, কিন্তু তার চোখে অসহায়ত্ব দেখে মন গলে গেল। নিজের পুরানো গামছায় মুড়ে সাপটিকে কোলে নিলেন। কিছুক্ষণ পর এক শিকারী এসে জিজ্ঞেস করল, এখানে কি সাপ দেখেছেন? বৃদ্ধা মাথা নাড়লেন, না, দেখিনি। শিকারী চলে গেল। সাপটি গামছার ফাঁক থেকে মাথা বের করে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। বলুন, আপনার এই কষ্টের কারণ কি? বৃদ্ধা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। চোখের কণে পুরনো কষ্টের জল চিকচিক করছিল। ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার পরিবারে ছিল আমি, আমার ছোট ভাই এবং তার স্ত্রী। আমার নিজের সংসার হয়নি কখনো, কারণ মায়ের মৃত্যুর পর থেকে আমি সংসারের ভার কাঁধে নিয়েছিলাম। ভাইয়ের বিয়ের পরেও আমি বাড়িতে বড় মেয়ে হয়ে সবার দেখাশোনা করতাম। একদিন সকালে ভাই এবং ভাবি শহরে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের কোলে তখন ছোট্ট এক মাসুম বাচ্চা, আমার বুকের ধন। যাবার আগে তারা বাচ্চাটিকে আমার হাতে তুলে দিয়ে বলল, আপা, দুপুরের মধ্যেই ফিরে আসবো, তুমি ওকে দেখো। আমি হাসি মুখে বলেছিলাম, তুই চিন্তা করবি না, আমার প্রাণের থেকেও বেশি আগলে রাখবো তাকে। কিন্তু সেদিনের যেন আকাশটা ফেটে পড়ল। খবর এলো, নদীর মাঝপথে নৌকা উল্টে গেছে। ভয়ঙ্কর স্রোতে আমার ভাই এবং ভাবি দুজনেই তলিয়ে গেছে। আমি ছুটে নদীর ধারে গিয়েছিলাম, কিন্তু জল তখনও নিস্তব্ধ। কেবল ভেসে বেড়াচ্ছিল কিছু গৃহস্থলী জিনিস। আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। সেই দিন থেকে আমি শুধু ওই ছোট্ট বাচ্চাটিকেই নিজের জীবনে বানিয়ে নিয়েছিলাম। বৃদ্ধার কণ্ঠ সামলে আবার বলতে লাগলেন, আমি নৌকা চালিয়ে জীবিকা শুরু করলাম। সকালে নদীতে যেতাম, মাছ ধরতাম, বিকালে বাজারে বিক্রি করতাম। দিনের শেষে যা আয় করতাম তা দিয়ে ভাগ্নার পড়াশোনা, খাওয়া দাওয়া আর জামা কাপড় চালাতাম। নিজের জন্য কিছুই করতাম না। ঠিক এক ঝড়ের রাতে নৌকা নিয়ে মাঝ নদীতে ছিলাম। হঠাৎ বজ্রপাতের সাথে প্রবল ঢেউ আঘাত করলো। আমি পানিতে ছিটকে পড়লাম। নৌকার কাঠ আমার হাতে আঘাত করলো।